সরাসরি আপনাদের যে ছবি দেখাবো, বাগবাজার সর্বজনীনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অষ্টমী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মহাষ্টমীতে বিভিন্ন জায়গায় কুমারী পুজো হয়, আর বাগবাজার সর্বজনীনে আজ সকাল থেকেই চলছে অষ্টমী পুজোর আয়োজন। আজ দুপুরে সন্ধি পুজো রয়েছে। অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই উৎসবের আনন্দ। আর উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো এই বাগবাজার সর্বজনীন। দুর্গাপুজোর ইতিহাসের সঙ্গে মিশে রয়েছে বাগবাজার সর্বজনীনের পুজো। অনেকে দুর্গাপুজো দেখাই শুরু করেন বাগবাজার সর্বজনীনে এই মায়ের রূপ দর্শন করার পর। সেই মায়ের রূপ সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা এবিপি আনন্দে। শহর জুড়ে বিভিন্ন পুজো মণ্ডপে যখন থিমের অভিনবত্ব, তখন বাগবাজার সর্বজনীনে গেলেই সেই সাবেকিয়ানার ছোঁয়া দেখা যায়। একচালার প্রতিমা, যেখানে দেবী দুর্গা তার 4 ছেলে মেয়েকে নিয়ে হাজির। নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস প্রমুখ ব্যক্তিত্বরা যুক্ত ছিলেন এই দুর্গাপুজোর সঙ্গে। যেমনটা আমরা জানতে পারি, যখন মেয়র ছিলেন সুভাষচন্দ্র বসু, তখন তার হাত ধরেই বাগবাজার সর্বজনীনের পুজো এই বড় আকার লাভ করে। যে ছবি আপনারা দেখলেন, বাগবাজার সর্বজনীনের পুজো, যেখানে মহাষ্টমীর পুজোর আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই সেই উৎসবের আনন্দ চেটে পুটে নিতে প্রস্তুত রয়েছে বাঙালি। মণ্ডপে মণ্ডপে বাড়বে রঙিন জামা কাপড়ে সাজা মানুষের ভিড়। বড়দের হাত ধরে ভিড়ের মাঝে কচি কাঁচারাও। শুধু তো ঠাকুর দেখা নয়, সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া। সপ্তমীতে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা হয়। বেলা যত গড়িয়েছে ততই উৎসবে মাতোয়ারা হয়েছে গোটা শহর। ভিড়ের টক্করে একে অন্যের সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণ কলকাতার পুজো। বিষয় ভাবনায়, শিল্প বৈচিত্র্যে তাক লাগানো মণ্ডপসজ্জা। স্রষ্টা ও সৃষ্টিকে কুর্নিশ জানাতে সেরা পুজোগুলিকে দেওয়া হলো এবিপি আনন্দর শারদানন্দ সম্মান। বেহালা ক্লাবের পুজো এবার 81 বছরে পা দিল। থিমের নাম মন চাষ। বাঙালি যে আসলে আড্ডাপ্রিয়, বিষয় ভাবনায় সেটাকেই তুলে ধরা হয়েছে। গঙ্গার ঘাট থেকে শুরু করে চায়ের দোকান, কফি হাউস, নন্দন চত্বর, বাঙালি মানেই জমজমাট আড্ডা। উপাদানেও রয়েছে চমক। প্রতিমা থেকে মণ্ডপ গোটাটাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। শিল্পী কৃষাণু পাল। এবিপি আনন্দর বাঙালিয়ানায় সেরার পুরস্কার জিতে নিয়েছে বেহালা ক্লাব। তাদের বিষয় ভাবনা এই মঞ্চাস বাঙালি যাতে তাদের পুরনো সেই আড্ডা ফিরিয়ে আনতে পারে, এবং একই সঙ্গে গোটা পূজা মণ্ডপ তার সঙ্গে সাযুজ্য রেখেই মাতৃ প্রতিমা গড়েছেন শিল্পী। সেই মাতৃ প্রতিমা এবং তার সমস্ত অলঙ্কার সর্বোচ্চ করে ব্যবহার করা হয়েছে সেই মাটিকে। আর সে কারণেই কিন্তু বাঙালিয়ানায় এবার তাদের অন্যান্য নজর তারা কেড়েছেন, এবং সে কারণেই এবিপি আনন্দ শারদানন্দ 2025 বাঙালিয়ানা সেরা সেই সম্মান আমরা তুলে দিচ্ছি বেহালা ক্লাবের হাতে। এখানে উদ্যোক্তারা রয়েছেন। কসবার পূর্বাচল শক্তি সংঘের পুজোর বয়স 17 বছর। থিমের নাম কাঠ খোদাই, মাঠ খোদাই। মাঠ খুঁড়ে যেমন পুজোর মণ্ডপ তৈরি হয়, তেমনি কাঠ খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পের বিভিন্ন আঙ্গিক। শিল্পী পার্থ দাশগুপ্ত। এবিপি আনন্দর শিল্প সুষমায় সেরার শিরোপা জিতে নিয়েছে পূর্বাচল শক্তি সংঘ।
শিল্পী পার্থ দাশগুপ্ত যেভাবে মণ্ডপ সাজিয়েছেন তাতে কাঠের বিভিন্ন রকম কাজ, সে লিথোকাঠ থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে কিভাবে খোদাই করে করে একটা শিল্প সৃষ্টি হয়েছে সেটাকেই তিনি দেখিয়েছেন, এবং তার সঙ্গে ছিলেন অনেক সহশিল্পী এবং অনেকটা গবেষণা, এবং সবটা মিলিয়েই এবছর পূর্বাচল শক্তি সংঘ সেই কাজটা করেছে। তারা যেটা বলার চেষ্টা করেছে যে সংস্কৃতি মাটিকে মা বলতে শিখিয়েছে, সেখান থেকেই কিন্তু তৈরি হয় শিল্প, এবং সেজন্যই এবছরে অন্যতম সেরা পুজো, যে শিল্প সুষমা দেখা গেছে তাদের পুজোয়, তারই পুরস্কার পূর্বাচল শক্তি সংঘকে। শিল্প সুষমায় সেরা পুজো পূর্বাচল শক্তি সংঘ। 83 বছরে পড়ল হাজরা পার্ক সর্বজনীন দুর্গোৎসব। থিমের নাম দৃষ্টিকোণ, শিল্পী বিমান সাহা। মণ্ডপ সজ্জায় রঙের বাহার, ছবি আঁকা যেমন শিল্প তেমনি রঙের মিস্ত্রিরাই কিন্তু আদতে শিল্পী। এই ভাবনাকেই ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে নজর কেড়েছে প্রতিমার উচ্চতা। এবিপি আনন্দর শিল্প সমন্বয়ে সেরার পুরস্কার জিতে নিয়েছে হাজরা পার্ক সর্বজনীন দুর্গোৎসব। এখানে শিল্পী বিভিন্ন রঙের শিল্পীদের কথা তুলে ধরতে চেয়েছেন। এখানে আমরা যেরকম ঢোকার পরেই দেখতে পাবো বিভিন্ন রঙের সমাহার। আসলে একজন রঙের শিল্পী যিনি দেওয়াল রং করেন, তার কাছেও সেই দেওয়ালটা হচ্ছে একটা ক্যানভাস। সেই কারণেই তিনিও এক ধরনের শিল্পী। এবং আরেকটি বার্তা দেওয়া হয়েছে, এই যে কাঠবেড়ালির লেজ, সেখান থেকেই কিন্তু তুলি তৈরি হয়। সেই তুলি না ব্যবহার করে আর্টিফিশিয়াল তুলি ব্যবহার করার একটা বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে যে রঙের কৌটো, সেই রঙের কৌটো দিয়ে কিন্তু এখানে যেরকম মোনালিসা তৈরি করা হয়েছে, সেরকমভাবেই যামিনী রায়ের বিভিন্ন শিল্প তুলে ধরা হয়েছে। আর এই সমস্ত কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবছর এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর শিল্প সমন্বয়ে সেরা পুজোর পুরস্কার। সপ্তমীতে রাজপথে আছড়ে পড়েছে জনজোয়ার। উৎসব উদযাপনের রঙে রঙিন মহানগর। অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। আর এবার আপনাদের দেখাবো কাশী বসলেনের পুজো। এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরে দেখলেন অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ। দর্শকে যারা আছেন বেশিরভাগই হচ্ছে খুবই কম বয়সী এবং শিশুদের প্রাধান্য এখানে বেশি আছে, এবং তাদের জন্য আমি আগেও বলেছি এখানে একটি খুব সুন্দর লাইভ শো অর্গানাইজ করা হয়েছে ঠাকুরের ঠিক সামনে, মণ্ডপের সামনে, এবং সেটি অত্যন্ত মনোগ্রাহী। এবং শিশুরা মানে যখন শোটি হচ্ছিল আমি দেখেছি, এবং শিশুরা খুবই আনন্দ পাচ্ছে, ওরা প্রচণ্ডভাবে আনন্দিত হচ্ছে এই লাইভ শোটি দেখে। এবং এছাড়াও যে মণ্ডপের চারিদিকে যেভাবে ছবি আঁকিয়ে, আমি অনুরোধ করবো অজয়দাকে এদিকে আসার জন্য। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন শিশু সাহিত্যের, লীলা মজুমদারের শিশু সাহিত্যের বিভিন্ন যে চরিত্র, সেই চরিত্রগুলোকে বিভিন্ন দেওয়ালে যেভাবে এঁকে বর্ণনা করে, এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন নতুন ছেলে নটবর, আমরা সকলেই জানি, সেইটাকে যেভাবে এখানে বর্ণনা করা হয়েছে অভূতপূর্ব। এবং আমার মনে হয় যারা আছেন, যারা দেখছেন টিভির পর্দায়, যারা বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তাদেরকে নিয়ে এখানে আসতে পারেন। আপনারা ডেফিনেটলি খুবই আনন্দ পাবে বাচ্চারা, এবং আপনাদের সকলের ভালো লাগবে। আর অবশ্যই এখানে এসে ওই লাইভ শোটা আপনারা অবশ্যই দেখবেন।